হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আরেকটি নতুন দিন শুরু করছি। আজ হলো 6 আগস্ট বুধবার। এর ঘড়ি কাটাবে 7:36। আর আজ চলো তোমার সাথে শেয়ার করবো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ঘরের সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে করে তার সাথে নিরামিষ রান্নাবান্না। সকালে চোখ খোলা থেকে চোখ বন্ধ করা পর্যন্ত সংসারটাকে সবসময় ভালোবেসে পরিপাটি করে গুছিয়ে রাখা সবসময় চেষ্টা করি নিজের সমস্ত কিছুটা দিয়ে। আর আমরা গৃহিণীরা কী বলতো, সংসারের কাজ করার পাশাপাশি আমাদের নিজেদের শরীরের খেয়াল রাখাটাও কিন্তু আমাদেরই কর্তব্য। তাই সংসারের কাজ তো সবসময় হবে, কাজ শুরু করলে শেষ করার কোনো ঠিক থাকে না, কারণ কাজ খুঁজে বের করতে হয় না, কাজ দেখবে করলে ঠিক কাজ তোমার কাছে চলে আসে। তাই সংসারে বসে বসে সময় কাটানোর থেকে নিজের সংসারটাকে যতটা পারি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখো সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখলে সেটা দেখতেও ভালো লাগে। আর সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে চোখ বন্ধ করা পর্যন্ত সবসময় সংসারের কাজটা পরিপাটি করে টুকটুক করে সবসময় করি। কারণ দেখো আমার সংসারের কাজ আমাকে তো বুঝে শুনে করতে হবে, কিন্তু সংসারে কাজ করার পাশাপাশি নিজের খেয়াল রাখাটাও আমাদেরই কর্তব্য। তাই টাইম মতো খাওয়া দাওয়া করা, নিজের শরীরের খেয়াল রাখা বা নিজের যত্ন নেওয়াটাও কিন্তু একটা দায়িত্ব। আমরা নিজেরা যদি ভালো থাকি সুস্থ থাকি তবেই তো সংসার বলো সংসারের মানুষগুলোকে ভালোভাবে রাখতে পারবো, তাই না? এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন চলছে, আমার উঠানটা এতটা পরিমাণ স্লিপ হয়ে যায়, সেই জন্য যতটা একটু শুকনো হলেই সেটাকে জল দিয়ে একটু পরিষ্কার না করে দিলে না ওই শালতা ভাবটা রয়ে যায় আর সেখানে স্লিপ খাওয়ার পরিমাণটাও থাকে। তাই জল দিয়ে একটু ধুয়ে দিলে কি পিচ্ছিল ভাবটা কেটে যায়। ওখানে তো উঠানের জল দিয়ে দেখলে ঝাড় দিয়ে সব পরিষ্কার করে এখন চলে এসেছি রুমের মধ্যে বিছানার চাদরটা চেঞ্জ করবো। সেই জন্য বিছানাটা তুলে নিচ্ছি, কারণ আর বর্ষাকাল তো, বর্ষাকালের মধ্যে দেবে এমনিতে একটা ভ্যাপসা গন্ধ কাজ করে। তারপর কি বলতো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না সেই জিনিসটা দেবে আর একটু যেন বেশি বলে মনে হয়। ওদিকে বিছানার চাদরটা চেঞ্জ করতে করতে আর এদিকে চলো রান্নাঘরে এসেছি, কিছু রান্না বান্না বসাতে হবে। আর আজকে একটু ভাবছি ছোলা ভিজিয়েছিলাম, একটু তেল কড়াই করব। কারণ সবসময় একরকম রান্নাবান্না খেতে খেতে নিজের মানে মুখ স্বাদ বলতে পারে একরকম হয়ে গেছে। মাছ মাংস ডিম তো প্রতিদিন ভালো লাগে না, আজকে ভাবলাম প্রপার পুরো নিরামিষ করব। আজকে বিশেষ সেরকম কিছুই দিনে এমনি নিরামিষ করব আর কি। মাঝে মধ্যে কী বলতো, মাছ মাংস ডিম খেতে খেতে নিরামিষ রান্নার খাবারও কিন্তু ইচ্ছা হয়। নিরামিষ রান্না যদি আমরা করতে জানি, নিরামিষ রান্নার মধ্যে কিন্তু অনেক সুস্বাদু কিন্তু রান্নাবান্না আছে। যেমন পনির বলো, নিরামিষ রান্নার মধ্যে পনিরটাও আমি খুব পছন্দ করি। তার থেকে বড় কথা এই যে তেল কড়াইগুলো হয় না, এগুলো দেবে শুকনো একবারে সকালবেলাটা যদি একটু করে রাখো না, সারাদিন বেশ টুকটুক করে খাওয়া যায়। আর যাদের ঘরে বাচ্চারা বেশ এমনি ছোলা আরে খায় না, ভিজে না, একটু যদি এরকম তেল দিয়ে নিয়ে সিদ্ধ করে দেওয়া যায় না, তার বাচ্চাদেরকে এগুলো বেশ মুখের সাথে দেবে খেতে পছন্দ করে। ওদিকে তো ওই তেল কড়াইটা সিদ্ধ বসিয়ে দেয়, এদিক দিকে ডালটা বসিয়ে দিচ্ছি, মুগের ডাল। আর এটা যেহেতু সোনা মুগের ডাল অল্প একদম ভাজবো, ভেজে আর জল দিয়ে দেবো তোমার তেলের সাথে শুকনো লঙ্কা জিরে একটু ফোড়ন দিয়ে আর হালকা হাতে একটু ভেজে নিয়ে আর এদিকে জল দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিতে, এদিকে তার ফাঁকে দেখলাম যে ছোলাটা সিটি হয়ে গেছে। আর ছোলাটা নিয়ে এবার চলো ওটাকে তেল কড়াইটা বসাবো। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তোমাদের যদি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। এবং যদি মনে হয় যে বন্ধুটা আরও এগিয়ে যাক তাহলে তোমরা চ্যানেলটাকে শেয়ারও করতে পারো। আর এখানে চলো হাতে যখন সময় যখন কম থাকে না, তখন দেখবে তাড়াহুড়ো না করে মাথা ঠান্ডা রেখে আমরা যদি স্টেপ বাই স্টেপ একটার পর একটা কাজ যদি গুছিয়ে করে দেবে, কাজটা সুন্দরভাবে ঠিক হয়ে যায়। আর সেই কাজটা তাড়াহুড়ো যদি করে সেই কাজটা করে দেবে, কাজটা তো সুন্দরভাবে হয় কিন্তু অতটা ভালোভাবে হয় না, কাজটা এলোমেলো হয়। তাই সকালবেলা ঘুম থেকে ওঠার আগে বলো বা তার আগের দিন রাত্রিবেলায় আমরা প্রত্যেকটা কাজ আমি আমার মতোভাবে গুছিয়ে করি যে এই কাজটা পরে এই কাজটা করব। তাতে কি বলতো, কাজটা করতে অনেকটা সুবিধা হয়। আমার হাতে যখন কিছুটা সময় থাকে তখন একটা কাজ বসিয়ে দেয় আরেকটা। যেমন ওখানে দেখো রান্নাবান্না করতে করতে ভালো চলো ওটা সিটি দিচ্ছে, আমার যেহেতু এখানে কিছু নেই তার ফাঁকে ভালো চলো কাপড় চোপড়গুলো ধুয়ে মিলে দিই, কারণ সিটি দিতে তো সময় লাগবে। তাই একটা কাজের পর একটা কাজ সবসময় গুছিয়ে করে নেওয়া সবসময় চেষ্টা করি মাথা ঠান্ডা রেখে। এখন যেহেতু বৃষ্টি বাদল দিন, তাই জামা কাপড়গুলো কাচছি বটে, কাচতে কাচতে ভালো একবার বাইরে দিয়েছিলাম, যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য তোমাদেরকে বলতে পারছি যে বাইরে আর দিলাম না, ওটা পুরো উপরে একদম ছাদের সেটের মধ্যে দিয়ে এসেছি। তার ফাঁকে দিয়েছে আর এদিকে তেল কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এটা না হালকা একটু তোমার সর্ষের তেল, তার সাথে একটু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তোমার কড়াইটা কিন্তু রেডি হয়ে যায়। আর এদিকে চলো তেল কড়াইটা হয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি।
ওদিকে তো ডালটা হচ্ছে, তার সাথে আছে একটু ভাত হবে, আর তার সাথে একটু নিরামিষ ঘুগনি করেছি রাতের জন্য। আর যেহেতু রান্নাবান্না করছি, যেহেতু বৃষ্টির দিন, হাতে সময়ও কম থাকে, কারণ মেঘলা ওয়েদার দেবে, টাইম অতটা কিন্তু বোঝা যায় না। তাই সকালবেলা রাতের তরকারিটা করে রেখে দিলাম, রাতের জন্য শুধু রুটিটা করলেই ওদিকে হয়ে যাবে। এদিকে চলো বিছানার চাদরটা চেঞ্জ করতে তখন রেখে দিয়ে চলে গিয়েছিলাম, চাদরটা এখানে পেতে নিই। আর এইসব সাদা চাদর কী বলো তো, বাচ্চাদের ঘর ধরে না একটু বেশিই যেন নোংরা হয়, তাই সাদা চাদরটা আর নোংরা হলে কী বলো তো, যে জিনিসে তোমার আকর্ষণটা বেশি বা যে জিনিসটা তোমার পছন্দসই, সেই জিনিসের উপর টানটা কিন্তু একটু অন্যরকমই হয় বলতে পারো। আর সাদা জিনিসের উপর বরাবরই আমার একটা দুর্বলতা কাজ করে। একদিকে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে সয়াবিন আলু কষা হচ্ছে, আর ওদিকে মুগের ডাল, আর সাথে তো দই রয়েছে। আর আজকে দুপুরে এই পর্যন্তই, আজকের মতো এখানেই।